আচ্ছা হ্যাঁ প্রথমটাতে কি কি দিয়ে দেওয়া ইনিশিয়াল টেম্পারেচার দিয়ে দেওয়া সরি ইনিশিয়াল ভলিউম দিয়ে দেওয়া final volume is made for adiabatic expansion then isothermal expansion 10 mm মানে তিনটা ভলিউম আর কি এখানে বেসিক্যালি চারটা ভলিউম সরি চারটা ভলিউম এখানে তার মানে আমি যদি ভাঙতে চাই তার মানে V1 এর ভ্যালু হবে হচ্ছে এখানে 2 তারপরে V2 এর ভ্যালু হবে 4 V3 এর ভ্যালু হবে 10 তাই তো নাকি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি ভ্যালুগুলো লিখে ফেলি আচ্ছা আমার এখানে আমার ডাউনলোড হয়ে গেছে আমি স্ক্রিন শেয়ার করে আমি তাহলে লিখে লিখে দেখাই হ্যাঁ আসলে ফাইনাল ভলিউম জানতে চাইছে ঠিক আছে কোশ্চেনটা একটু ভুল আছে বাংলা ভাষায় এখানে হচ্ছে কোশ্চেন হচ্ছে সর্বশেষ আয়তন জানতে চাইছে তার মানে এটা টেম্পারেচার হবে না এটা একটু কারেকশন করে লিখে দাও ফার্স্ট হচ্ছে ভলিউম কোশ্চেনে কারেকশনটা আসবে আচ্ছা ঠিক আছে এরপর একটা একটা করে লিখি প্রথমে তার ভলিউম ছিল 2 তো V1 এর ভ্যালু হচ্ছে 2 ভলিউম 4 করছে এবং 4 করছে কি দিয়ে অ্যাডিবেটিক দিয়ে তার মানে V2 এর ভ্যালু হচ্ছে 4 এরপরে এবং এই প্রসেসটা ছিল কি অ্যাডিবেটিক অ্যাডিবেটিকের জন্য আমরা যে ফর্মুলা জানি T1 বাই T2 ইকুয়ালস টু হচ্ছে B1 বাই B2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 কোন গ্যাস এটা ওয়েট কোন গ্যাস রাইট রাইট তার মানে কি ধরছে আচ্ছা বিকজ আমাদের মোস্ট অফ দা গ্যাস হচ্ছে ডাই অ্যাটম ট্রাই অ্যাটমিক গ্যাস আসলে মনো অ্যাটমিক গুলো হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন আচ্ছা আইডিয়াল গ্যাসের জন্য কি গামার ভ্যালু ফিক্স নাকি ইয়া করে চেক করে আচ্ছা ও রাইট গামার ভ্যালু কাজেই লাগে না সরি ঠিক আছে সমস্যা নেই এখানে গামার ভ্যালু কাজে লাগবে না ঠিক আছে গামার ভ্যালু অটোমেটিক কাটাকাটি চলে যাবে আচ্ছা একটু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই তাই না আচ্ছা সো আমি যেহেতু জানি V1 বাই V2 মানে কত ওয়েট আমি একটু ভুল বললাম এটা তো V1 বাই V2 না V2 বাই V1 সরি সো V2 বাই V1 তো V2 হচ্ছে 4 V1 হচ্ছে 2 তার মানে আমি এই কথা লিখতে পারি যে T1 বাই T2 ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা তো আমি লিখতেই পারি তাই না এরপরে V3 এর ভ্যালু বলতেছে 10 ভালো কথা কিন্তু একটু কথা আছে T3 আর T2 তো সমান T3 আর T2 কেন সমান বিকজ অফ আইসোথার্মাল এক্সপ্যানশন তো এই T3 T2 সমান দিয়ে আসলে আমি কি বুঝতে পারতেছি যে আমি যেহেতু এখানে এটা যেহেতু আইসোথার্মাল তার মানে এখানে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব আসলে আইসোথার্মাল এক্সপ্যানশনের জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি V বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট তাই না আচ্ছা তো যেহেতু V বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট আমি এই জিনিসটা আমি আগে ওইটা লিখি যে V2 V3 আমি যদি V2 V3 একটা রিলেশন ক্রিয়েট করি আমার তো খুব একটা লাভ আছে আচ্ছা লাভ নাই আমি জাস্ট T3 ইকুয়াল টু একটু কি জানি ঠিক আছে একটু কি থাকলেই আমার চলবে এরপর ফোর্থ স্টেপে গিয়ে কি করলো ফোর্থ স্টেপে গিয়ে কিন্তু আবার অ্যাডিবেটিক কন্ট্রাকশন এবং সেখানে টেম্পারেচারটা আবার T1 হয়ে গেল তার মানে আমি কথা বলতে পারি T4 ইকুয়াল টু T1 এটা বলা যায় না তার মানে এখন আমি লাস্ট যে স্টেপটা লাস্ট স্টেপটাকে আমি এমনিতে লিখতাম হচ্ছে এইভাবে ইউজুয়ালি আমার এভাবে লেখার কথা ছিল যে T3 বাই T4 ইকুয়াল টু V4
বাই v3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এভাবে লেখার কথা ছিল না লাস্ট স্টেপটাকে। এখন এটা না লিখে আমি একটু অন্যভাবে লিখবো। কি লিখবো? t3 কে রিপ্লেস করবো t2 দিয়ে, আর t4 কে রিপ্লেস করবো t1 দিয়ে। আচ্ছা, একটু পর্যন্ত কি কোনো সমস্যা আছে? আচ্ছা, তো t2 আর t1 এর রেশিও কত আমরা কিন্তু আগেই জানি। t2, আচ্ছা আমি উল্টা ছিল, আচ্ছা ঠিক আছে, আমি এটাকে যদি উল্টায় লিখি তাহলে t2 বাই t1 ইকুয়াল টু কত বলতে পারি? হাফ টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা এখান থেকে আসছে। আর এখানে v4 বাই v3 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তার মানে v4 বাই v3 ইকুয়াল টু হাফ। কোনটার জানি ভ্যালু দিয়ে দেওয়া ছিল? v3 এর ভ্যালু বলে দেওয়া ছিল 10, সো আমি v3 এর জায়গায় যদি 10 বসাই, এখানে আসলো 10, তার মানে v4 এর ভ্যালু আসলো 10 বাই 2 4 5। এখন দেখো তো শুরু থেকে রাওয়াত ক্লোজ থার্মাল মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ থার্মাল মানে হচ্ছে অ্যাডিবেটিক। কনস্ট্যান্ট প্রেসার প্রতি কেসেই এক্সপ্যানশন রেশিও হচ্ছে 1:2, ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক ডান ডিউ টু এক্সপ্যানশন। এটা কি শুরু থেকেই বলবো নাকি কোনো স্পেসিফিক পয়েন্ট? আচ্ছা তাই তো, দাঁড়াও দেখি। ফার্দার এক্সপানশন, আচ্ছা অ্যাডিবেটিক কেন করবো? এটা তো পিডব্লিউ হওয়া উচিত। ইনটু ডেল ভি, তার মানে আচ্ছা প্রথমে ছিল 0.001, তারপর হচ্ছে 0.002, তারপর হচ্ছে 0.004, তার মানে ডেল ভি এর ভ্যালু কত হচ্ছে 0.002। আনসার তো সেকেন্ড কেসে W2 এর ভ্যালু তো এটা হওয়া উচিত ছিল না? পি ডেল ভি, পি ইন্টু ডিপি কনস্ট্যান্ট। হ্যাঁ এটা হবে না ভাই, তুমি ওইটা ইউজ করো। সেকেন্ড কেসের জন্য পি ইন্টু ডিপি, আর সেকেন্ড কেসের জন্য তো ভিএফ ইকুয়াল টু 0.004, ভিআই ইকুয়াল টু 0.002, তার মানে ডিভি এর ভ্যালু 0.002। বাংলা ভার্সনের কোশ্চেনে কি আসলে এখানে রুদ্ধ তাপীয় লেখা ছিল কিনা ওইটা দেখলে বুঝে যাইতো। আচ্ছা তার বাংলা ভার্সন একটু চেক করে দেখি তো। বাংলা ভার্সন একটু রুদ্ধ তাপীয় ছিল বুঝছো, ইংলিশে ওটা ট্রান্সলেট করতে ভুল করছে, অ্যাডিবেটিক এর জায়গায় ভুলে কনস্ট্যান্ট প্রেসার দিয়ে দিচ্ছে। তার মানে আনসার ঠিক আছে ওখানে, বাট কোশ্চেনটা ট্রান্সলেট করতে ভুল করছে, বুঝছো ভাই? আচ্ছা এটা দেখে দাঁড়াও, রুল করি ইন কেস আমার ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমরা অবশ্যই 1.4 ধরবো, যেহেতু এখানে তাই ধরছে সব জায়গাতে। আমার তো আসলে আর কোনো উপায় নেই, আমরা অলওয়েজ যদি না দেওয়া থাকে 1.4 ধরে নেব। 1.4 এমনি এআর এর গামা ধরে নেওয়া হয় 1.4, অল তো পুরোপুরি না, ধরে নেওয়া হয় আর কি এআর এরটা, কিন্তু এখানে তো আসলে এআর এর কথা স্পেসিফিক্যালি বলেও নাই। আচ্ছা আমরা তাহলে ধরে নিই আপাতত যে যদি কোথাও কোনো কিছু মেনশন করা না থাকে আমরা 1.4 ধরে নিব আর কি।
আচ্ছা 12 নম্বরে ও ভি, এটা আমরা ধরে নিচ্ছি বম, একটা বোম নরমালি একটা গোলাকার আকৃতির হয় এবং 4/3 একটা স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, ওটা ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, দুই পাশে এই যে, আচ্ছা এই যে এখানে যে আর লিখছে, R1 কিউব R2 কিউব, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এরপর কোনটা ভাইয়া? কোনটা ভাইয়া? ভাই যে টু কোথেকে, আচ্ছা তারা কোশ্চেনটা হাফ অফ ইটস এনার্জি, ওকে হাফ অফ ইটস এনার্জি কনজিউম দেখে এইট এনার্জি আইস ওয়াজ ড্রপড। আচ্ছা, এটা হচ্ছে সর্ট অফ ওই ম্যাটার মতোই, যেমন মানে আমরা যেটা বলছিলাম যে কনভার্সন এম এস ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ হতে পারে অথবা হাফ এম বি স্কয়ার হতে পারে। আচ্ছা, এখন আমরা আগে দেখি দেখো এত ইনফরমেশন কেমন আসলেই লাগবে কিনা। 1/4 অফ দ্য আইস মেল্টস হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তো কাহিনী দরকার নাই আসলে, আমরা অন্যভাবে করার চেষ্টা করি, দেখি এটা মিলে কিনা। সো এম জি এইচ, এই এনার্জিটার হাফ হচ্ছে কনভার্ট হয় হিট এনার্জি, তার মানে হাফ এম জি এইচ ইকুয়াল টু 1/4 of mlf। আচ্ছা অলরাইট, সেটা দিয়ে আমি যদি করি তাহলে আমার কাছে থাকে হচ্ছে এম তো কাছাকাছি চলেই যায়, বের করতে বলছে কি এইচ এর ভ্যালু। সো এইচ এর ভ্যালু শুড বি ইকুয়াল টু এলএফ এর ভ্যালু কত দিয়ে দেওয়া, 80,000। এটা একটা প্যারা, ঠিক আছে, এটাকে আমরা কনভার্ট করবো 80,000 ক্যালোরি পার কেজি, এটাকে আমি ফার্স্টে জুলে কনভার্ট করবো, ঠিক আছে। তো 80,000, 80,000 8,000 ক্যালোরি পার কেজি, এটাকে যদি জুলে কনভার্ট করি তাহলে ভ্যালুটা কত দাঁড়াবে? এটা আসবে না। সো আমি এলএফ এর জায়গায়, আচ্ছা আমি আগে লিখি এইচ ইকুয়াল টু হচ্ছে এলএফ বাই টু জি, এইচ ইকুয়াল টু এলএফ বাই টু জি, ভালো কথা। সো আমি যেটা করবো এলএফ এর ভ্যালুটাকে আমি, এলএফ এর এই ভ্যালুটা এখানে বসাও আর টু জি এর ভ্যালু টু জি বসাও, দেখো তো এইচ এর মানটা কত আসে। আমি এই প্রসেসটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে বলতেছিল যে এই আইসটা পড়তেছে, এই আইস যখন মাটিতে মনে করো ড্রপ করলো, ড্রপ করার সময় তার যে পটেনশিয়াল এনার্জি তার হাফ হচ্ছে হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তার মানে কি, ইউজুয়ালি আমরা বলছিলাম এমজিএইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা, কিন্তু যখন হাফ কনভার্ট হচ্ছে তার মানে কি,
এমজিএইচ এর অর্ধেক ইকুয়াল টু এমএস ডেল থিটা, যেহেতু এমজিএইচ পুরোটা এমএস ডেল হিটে কনভার্ট হয় না, হাফ টুকু কনভার্ট হয়েছে। এটা একটা গেল। এখন আবার এমএস ডেল থিটা মানে কি কতটুকু হিট সে অ্যাবজর্ব করে। তো এই আইসটার ম্যাসটাকে আমি এম ধরতেছি, বাট আইসের পুরা ম্যাস তো আসলে হিট অ্যাবজর্ব করে না। আইসের ম্যাসের কতটুকু 1/4 পোর্শন হিটটা অ্যাবজর্ব করছে না, যেহেতু 1/4 পোর্শনই গলছে, মেল্ট হয়েছে। আচ্ছা, এজন্যই হচ্ছে আমরা এই ইকুয়েশন আসছে, দেন সেখান থেকে এম এম কাটা গেছে, আলটিমেটলি এইচ ইকুয়াল টু আসছে। আচ্ছা সরি, এস ডেল থিটা ভুল লিখছি, সরি এস ডেল থিটাতে এই কেসে না, এই কেসটা এলএফ হবে, সরি। এস ডেল থিটা হয়তো কোন কেসটাতে যদি টেম্পারেচার বাড়তো আর কি, এখানে তো বলতেছে, সেখান থেকেই হচ্ছে টুজি। অলওয়েজ যার টেম্পারেচার বেশি সে হিট রিলিজ করবে, আর যার টেম্পারেচার কম সে অ্যাবজর্ব করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো ফাইনাল টেম্পারেচার থিটা, আর হায়ার টেম্পারেচার যে আছে এটা হচ্ছে টি হায়ার, এটা হচ্ছে টি লোয়ার। তাহলে তুমি জিনিসটা লিখবে হবে এম এস, এখানে লিখবা টি হায়ার মাইনাস থিটা, ধরো M1 S1, আর লোয়ারের জন্য লিখবা হচ্ছে M2 S2 থিটা মাইনাস TL। সরি, কই চলে গেলাম, সাবজেক্টিভে নাকি অবজেক্টিভে? আচ্ছা, এখানে কি প্রেশার ধরে রাখি কি না? আচ্ছা না, সাডেনলি বার্স্ট, আচ্ছা যখন একটা জিনিস সাডেনলি বার্স্ট হয় তখন তার ফাইনাল টেম্পারেচার কিন্তু অ্যাটমসফিয়ারিক, ফাইনাল প্রেশার কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয়ে যায়। মানে যখন একটা জিনিস এনভায়রনমেন্টে চলে আসলো তখন তার প্রেশারটাকে, অ্যাটমসফিয়ারে আমরা যে প্রেশারটা অনুভব করি সেটার সমান হয়ে যাবে। এজন্য প্রথমে চলে গেছে এই যে 0.06 ATM, এটাকে তুমি যদি প্রেসারে কনভার্ট করো তাহলে 0.06 এর সাথে হচ্ছে 760 মাল্টিপ্লাই করবা, তাহলে হচ্ছে ইয়েটা পেয়ে যাবা, প্রেসার ইউনিটটা কত সেটা পেয়ে যাবা। টেম্পারেচার হচ্ছে 273.16, এটা মুখস্থ রাখো, দুইটাই মুখস্থ রাখতে হবে। তুমি জাস্ট এটিএম এ মনে রাখো, তুমি তো মিলিমিটারে চাইলে কনভার্ট করতেই পারো, ওইটা তো প্যারা হওয়ার কথা না। What will be the change of entropy? আচ্ছা, রাইট। তো ওয়াটার থেকে আইস আসা মানে কিন্তু এন্ট্রপি কমবে, তাই না? আমরা বলছিলাম যে এন্ট্রপি হচ্ছে মেজার অফ ডিসঅর্ডারনেস। সলিড থেকে লিকুইডে যখন যাবে, লিকুইড থেকে গ্যাসে যখন যাবে, এন্ট্রপি বাড়বে, পজিটিভ। উল্টার দিকে যাওয়া মানে কিন্তু নেগেটিভ এন্ট্রপি। এন্ট্রপি টেম্পারেচার যদি কখনো ফাইনাল ফল করে, অথবা কোনো জিনিস যদি গ্যাস থেকে লিকুইড অথবা লিকুইড থেকে সলিডে যায়, অলওয়েজই ওই কেসে এন্ট্রপিটা নেগেটিভ হবে। মানে ধরো আমি এভাবে ক্যালকুলেট করতে পারি, আমরা বলি যে নরমালি এন্ট্রপিক ডেলেস কি বলি, MLF বাই টি বলি, তাই না? যখন স্টেট চেঞ্জ হচ্ছে, এটা কখন আসলে, এটা আসলে যখন সলিড থেকে লিকুইডে যায় অথবা লিকুইড থেকে গ্যাসে যায়।
কিন্তু যদি উল্টা হয় তখন কি আমরা বলছি উল্টা হওয়া মানে কি ডিসঅর্ডারনেস কিন্তু কমে যাচ্ছে, তার মানে এই কেসে একটা নেগেটিভ সাইন চলে আসবে। আর আর প্রথমটাতে নেগেটিভ দেওয়ার দরকার হয় নাই, কজ এখানে উপরে কম ভ্যালু, এটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। আমি নামাজ পড়ে সলভ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস একটু বলতো ভাই, এরপরে আমরা 11 মনে হয় লাস্ট করছিলাম না? 35। আচ্ছা, মেল্টিং পয়েন্ট হচ্ছে 327, লেটেন্সি হচ্ছে 5.86, 4 গ্রাম মোল ফ্লুইড এন্টার টু মেল্ট। So let's see that up. 207. আমি কোয়েটেড বাই টি দিয়ে করে দেখি আমরা কি আসে। 327 প্লাস 273 which is 600, এটা করে দেখি কি আসে। এক্সপ্লেন করি। নরমালি আমরা যখন গ্রাম মোল বলি, গ্রাম মোল বলতে 1 মোল বোঝায়। 2 গ্রাম মোল মানে বেসিক্যালি 2 মোল, 5 গ্রাম মোল মানে 5 মোল, সহজ কথায়। তো আমি এখানে সবকিছুকে সিজিএস ইউনিটে রাখছি। আমি চাইলে সবকিছুকে এমকেএস আনতে আইনা একটু প্যারা খাইতে পারতাম, আবার সিজিএস নিতেই হইবে, যেহেতু কোনো অপশন এখানে নাই এমকে মানে এসআই ইউনিটে দেওয়া। তো আমি যেখানে করছি কি সবকিছুকে সিজিএস ইউনিটে রাখলাম। আচ্ছা, সবকিছু বলতে কাকে আগে সিজিএস ইউনিটে রাখলাম, ম্যাসটাকে আমি গ্রামে রাখলাম, আর হিটটাকে আমি হচ্ছে ক্যালোরিতে রাখলাম। তাই আমি এখানে কি করলাম, এম এর ভ্যালু কত, এখানে যত মোল আছে, তার মানে এখানে যেহেতু 4 মোল আছে, তার মানে টোটাল ম্যাসের অ্যামাউন্ট কত, 4 × 207। 1 মোলের 207 গ্রাম, 4 মোলের হচ্ছে 4। এই টার্মটা একটু কনফিউজিং। 4 গ্রাম মোল আসলে কি? 4 গ্রাম মোল মানে বেসিক্যালি 4 মোল। আচ্ছা, আর আর কি বলার আছে এখানে, এই তো। তারপর এম, তো আমরা ডেল এস এর ফর্মুলা কি জানি, এমএলএফ। তো এটাই আমি করলাম। 207 কজ ওই 4 মোলের ভর কত, 4 মোলের ম্যাস কত, বুঝছো না? 4 মোল মানে 1 মোলের ম্যাস 207 গ্রাম, তাহলে 4 মোলের ম্যাস কত? ইয়া কোথায় গেল? আচ্ছা, আসছে। ইউনিট থাকে ভাই, গ্রাম, গ্রাম থাকে। মানে আমি এই জিনিসটা একটু বলি, এটার ইউনিট হচ্ছে 4 গ্রাম মোল, কেউ কিন্তু ভাগ হচ্ছে না। হ্যাঁ, আর এখানে এই যে 207 একটুকের ইউনিট হচ্ছে জাস্ট গ্রাম, আর এখানে 207 দিয়ে বলতেছে পার মোল। তো মোল মোল কাটা করলে গিয়ে জাস্ট 204 × 207 থেকে যাচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। তো তুমি নর্মালি যখন এখানে গ্রাম মোল থাকবে, তুমি এটাকে ধরে নিবা 4 মোল হিসেবে, এই গ্রাম কথাটাকে একদম টোটালি নেগলেক্ট করবা। এরপরে 9 নাম্বারটা না, ওই ফর্মুলা মেইনটেইন করছে, এটা -0, 100 মাইনাস। এখানে প্রেসারটা হচ্ছে একটা থার্মোমেট্রিক প্রপার্টি, প্রেসারটা হচ্ছে একটা থার্মোমেট্রিক
প্রোফাইল। সো এখানে যেটা ঘটতেছে যে প্রেসারের সাথে সাথে হচ্ছে মানে টেম্পারেচারের সাথে সাথে প্রেসারটা চেঞ্জ হচ্ছে। তো টেম্পারেচারের সাথে সাথে প্রেসারটা চেঞ্জ হচ্ছে, তার মানে এক্স এর জায়গায় আমি এখানে কি লিখতাম আগে, এক্স থিটা, এক্স জিরো, এক্স 100, এক্স জিরো এরকম লিখতাম না? তার বদলে আমি এখন লিখতেছি এখানে এই জিনিসটা। তাহলে এক্স থিটার ভ্যালু আমি এক্স থিটার জায়গায় বসা দিলাম, তার মানে এক্স থিটার ভ্যালু কত জানি এখানে 23.3। সো এখানে বসাই দেই 23.3। এরপর এক্স জিরোর ভ্যালু কত, আইস আইস হচ্ছে 75.1, তাহলে এক্স জিরোর জায়গায় বসাই দিলাম 75.1। পেপারে কত 102.5, সো এখানে বসাই দিলাম 102.5। চিন্তা করবা যে তোমাকে যেই প্রপার্টি দেওয়া মানে এই টেম্পারেচার ছাড়া, ধরো লিকুইড এয়ার মানে তুমি যখনই তোমাকে আইসের কথা বলবে তার মানে হচ্ছে তুমি ধরে নেবে এটা 0 ডিগ্রি, কথা শেষ। যখন তোমাকে ভেপারের কথা বলবে তুমি ধরে নেবে এটা 100 ডিগ্রি। আর যখন তোমাকে নর্মাল লিকুইড এয়ার এর কথা বলবো, তার মানে এখানে লিকুইড এয়ার না, যেখানে কিন্তু যে কোনো কিছু থাকতে পারে, এখানে লিকুইড এয়ার থাকতে পারে, এখানে বলতে পারে যে কোনো একটা লিকুইড। এই জিনিসটাই আসলে কাক কথা ডিটারমাইন করতেছে অন্য একটা, যেটা এই যে 23.3 এই জায়গায় লিকুইড এয়ারের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, বাট একটা আইস একটা ব্যাপার এই দুইটা থাকবে। সেটা তুমি দেখবা যে কার জন্য অ্যাপ্লিকেবল, সেটা বসবে এক্স জিরোর জায়গায় এক্স 100 এর জায়গায়। আর একটা যেই সার্কামস্টেন্স দিয়ে দেওয়া সেটাকে তুমি এক্স থিটার জায়গায় বসাই দিবে।